गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 382। জ্ঞানদায়িনী। ঈশ্বর লাভ ঈশ্বরের কৃপার উপর নির্ভর করলেও ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 254। বস্তুত সাধকের পুরুষাকার বা নিজের চেষ্টার সবসময়ই দরকার, যদিও সেই পুরুষাকারই সব নয়। ঈশ্বর কৃপার ফলেই শেষ কাজটি অর্থাৎ ঈশ্বর লাভ সম্পন্ন হয়। গুরু কৃপা সম্পর্কেও একই কথা প্রযোজ্য। গুরু মন্ত্র দিলেও, গুরু শিষ্যের ভার নিলেও শিষ্যের দিক থেকে সাধন ভজনের একান্ত প্রয়োজন। মায়ের জনৈক দীক্ষিত সন্তান মাকে বলেছিলেন, যদি আমি ইষ্টমন্ত্র জপ না করতে পারি? মা বলেছিলেন, সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না? ইষ্টমন্ত্র জপ না করো, তোমারই যাবে, আমার কি হবে? উৎস উদ্বোধন 56তম বর্ষ, পৃষ্ঠা 656। মা বহুবার সুস্পষ্টভাবে কিংবা পরোক্ষ ইঙ্গিতে বলেছেন যে তিনি যাদের কৃপা করেছেন তাদের শেষ জন্ম, তাদের ঠাকুর নিজে এসে হাতে ধরে নিয়ে যাবেন। তবুও যে মা দীক্ষিত সন্তানকে সাধন ভজনের জন্য জোর করছেন, তার কারণ সম্ভবত মায়ের এই উক্তিতে আছে, আমার যা করে দেবার আমি সেই এক সময়ে দীক্ষাকালে করে দিয়েছি, তবে যদি সত্য শান্তি চাও সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 245, পাদটিকা। যাকে উদ্দেশ্য করে এদেশের মাতৃ সাধক গেয়েছিলেন, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। শ্রী শ্রী মা সেই সাক্ষাৎ জগজ্জননী, মহামায়া স্বয়ং। তিনি যাদের কৃপা করেছেন তাদেরও যখন সাধন ভজনের প্রয়োজন আছে, তখন অন্যান্য সিদ্ধ গুরুর কাছে যারা মন্ত্র দীক্ষা পেয়েছেন তাদের আধ্যাত্মিক চর্চার যে বিশেষ প্রয়োজন, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অর্থাৎ গুরু কৃপা, ঈশ্বর কৃপা সব ফলপ্রসূ হয় যখন আত্মকৃপা অর্থাৎ সাধকের নিজের প্রচেষ্টা ও অধ্যবসায়ও থাকে। সেই জন্য মা বলছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও ভগবানকে ডাকার একটি সময় করে নিতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 105। বলছেন, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলে, চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা? উৎস মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, তৃতীয় সংস্করণ, 1381, পৃষ্ঠা 121। তবে নিষ্ঠা ভরে সাধন ভজন করে যাওয়ার সঙ্গে সঙ্গে সাধকের এটাও মনে রাখা দরকার যে নিজের চেষ্টায় কেউ সিদ্ধি লাভ করতে পারে না। সিদ্ধি আসে ঈশ্বরের কৃপায়। কারণ দেহ ধারণ করলেই ঈশ্বরের মায়ার এলাকায় এসে পড়তে হয়। মহামায়ার প্রসন্নতা ভিন্ন সিদ্ধি সম্ভব নয়। তাই শ্রী শ্রী মা বলতেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। উৎস
শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 239 থেকে 40। তবুও জপ ধ্যানের উপযোগিতা থেকেই যায়, কারণ তার দ্বারা কর্মপাশ কেটে যায়। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 30। এবং যে প্রারব্ধ কর্ম ভোগকে আমরা অবশ্যম্ভাবী বলে জানি, মায়ের মতে সেই ভোগও জপ ধ্যানের ফলে অনেকটা কমে যায়। মা বলছেন, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। উৎস শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ, 173। বলছেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সিন্ধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে, আর তার পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা? ভগবানের নামে কমে যায়। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 102। মানুষ যে বারবার সংসার চক্রে যাওয়া আসা করে, তার কারণ বাসনা কামনা। মা বলছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 33। এই যাতায়াত বা দেহ হতে দেহান্তরই হচ্ছে সংসার। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন, বাসনা বৃদ্ধিত্বা কার্যাং কার্য বৃদ্ধ্যা চ বাসনা বর্ধতে সর্বথা পুংস সংসারো ন নিবর্ততে। উৎস বিবেক চূড়ামণি 313। বাসনার বৃদ্ধিতে কর্মবৃদ্ধি, আবার কর্মের বৃদ্ধিতে বাসনার বৃদ্ধি হয়ে থাকে, এবং এর ফলে মানুষের সংসার গতি আর নিবর্তিত হয় না, তার যাতায়াত ফুরায় না। মা তাই বলছেন, একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 33। বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মুক্তি পথের অন্তরায়। পৃষ্ঠা শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 214। সেই জন্য মা বলতেন, ভগবানের কাছে এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 214। সাধন ভজন সব কিছুরই উদ্দেশ্য বাসনা কামনার পারে গিয়ে নির্বাসনা হওয়া। কেননা বাসনা কামনাই সংসার, অথবা বলা যায় সংসারের কারণ। অদ্বৈত বেদান্ত মতে চিত্তশুদ্ধি হলেই জ্ঞানীর উদয় হয়। চিত্তশুদ্ধির অর্থই হল বাসনা শূন্য হওয়া। সাধক রামপ্রসাদ বাসনায় আগুন জ্বেলে দিতে বলেছেন। বাসনায় দে আগুন জ্বেলে খার হবে তাই পরিপাটি। এই খারের নামই চিত্তশুদ্ধি। চিত্ত শুদ্ধ হয় বলতে চিত্ত বা মন চৈতন্যে রূপায়িত হয়। শঙ্করাচার্য বলছেন, বাসনা প্রক্ষয় মোক্ষ। উৎস বিবেক চূড়ামণি 317। বাসনার বিনাশী মুক্তি। বাসনার জন্যই স্বয়ং প্রকাশ জ্ঞান যেন আবৃত হয়ে থাকে। বাসনা শূন্য হলেই জ্ঞান হয়, এবং জ্ঞানাদেব মুক্তি, জ্ঞানেই মুক্তি। মাও সেই কথাই বলছেন, নির্বাসনা হলেই তত্ত্ব জ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি হয়।
উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 254। অর্থাৎ এক্ষুনি পরমার্থ বা মোক্ষ লাভ হয়। নির্বাসনার অর্থই তো জন্ম মৃত্যু প্রবাহের পার। জন্ম মৃত্যুর প্রবাহের নামই সংসার। সুতরাং বাসনার পারে গেলেই শান্তি, মুক্তি এবং সংসার নিবৃত্তি। জ্ঞান হলে কি হয়? শ্রী মা বলছেন, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 42। ঈশ্বরের সাকার দর্শন যতক্ষণ পর্যন্ত হয়, কিংবা সবই কল্প সমাধি হওয়া পর্যন্ত বলা যায় না যে জ্ঞান হয়েছে, কারণ তখনও পর্যন্ত জ্ঞাতা জ্ঞেয় জ্ঞাতা, ধ্যান ধ্যেয় ধ্যাতা ত্রিপুটি থাকে। প্রকৃত জ্ঞানের উদয় হয় নির্বিকল্প সমাধিতে। যখন এই ত্রিপুটির লয় হয়, তখন একরস অখণ্ড ব্রহ্মানন্দই শুধু অবস্থিত থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যিনি ব্রহ্মজ্ঞান চান, তিনি যদি ভক্তিপথ ধরেও যান, তা হলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীম কথিত, প্রথম ভাগ, শ্রীময়ের ঠাকুরবাটি, কলিকাতা, 1387, পৃষ্ঠা 142। ভক্তিপথে সাকার ইষ্টবিগ্রহ অবলম্বন করে সাধনা শুরু করে ভক্তের প্রথমে ইষ্ট দর্শন হয়। তারপরে ঈশ্বরের ইচ্ছায় তার নির্বিকল্প সমাধিও হতে পারে। নির্বিকল্প সমাধি হলে ভক্তিপথের সাধকের কাছে তার ইষ্টের সাকার রূপ ও সগুণ সত্তা এবং এই জীবজগৎ, যাকে সে তার ইষ্টের লীলাবিলাস বলে জেনেছিল, সব মায়া বলে প্রতিভাত হয়। মায়ের উপরোক্ত কথার তাৎপর্য এইটি। শ্রী মা আরও বলেছেন, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 44। শ্রীরামকৃষ্ণ যে বিজ্ঞানের কথা বলেছেন, এখানে শ্রী মাও তাই বললেন। ঠাকুরের মতে জ্ঞানের পরে বিজ্ঞান আসে। জ্ঞান অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু বিজ্ঞান অবস্থায় ব্রহ্ম সত্য, জগৎও সত্য। কারণ ব্রহ্মময়ং জগৎ, সর্বং খলবিদং ব্রহ্ম। জগৎ ব্রহ্মই, সর্ববস্তু ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণের উপমাস অনুসরণ করে বলা যায়, ছাদে ওঠার সময় ছাদকেই একমাত্র লক্ষ্য করে যে সিঁড়িগুলিকে গৌণ করা হয়েছিল, ছাদে ওঠার পর দেখা যায় ছাদ এবং সিঁড়ি স্বরূপত এক, দুই এক চুন সুরকি দিয়ে তৈরি। তেমনি ব্রহ্মজ্ঞানের পর ব্রহ্মবিজ্ঞানী দেখেন যে জীবজগৎকে তিনি নেতি বিচার করে মিথ্যা প্রতিপন্ন করে এসেছিলেন, সেই জীবজগৎও সত্য। কারণ জীবজগৎ ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। সর্বভূতে এক ব্রহ্মকে তিনি তখন প্রত্যক্ষ করেন। এই প্রত্যক্ষ কিন্তু ব্রহ্ম উপলব্ধি স্বরূপ, ব্রহ্মভাবেরই ফলশ্রুতি। তার কাছে তখন ত্যায্য গ্রাহ্য বলে আর কিছু থাকে না। কারণ এই বৈচিত্র্যময় দ্বন্দ্বাত্মক জগতের পেছনে একক অধিষ্ঠানটিকে দেখতে তিনি কখনো ভুল করেন না। এই একত্ব দর্শনই সর্বোচ্চ অবস্থা। তাই নরেন্দ্রনাথ যখন নিরন্তর নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকতে চেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন, তার চেয়েও উঁচু অবস্থা আছে। তুই যে গান করিস, जो कुछ है सो तू ही है। উৎস কথামৃত, তৃতীয় ভাগ, 1386, পৃষ্ঠা 243। অর্থাৎ এই বিজ্ঞানীর অবস্থার কথাই শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন। এই বিজ্ঞানীর অবস্থায় প্রতিষ্ঠিত থেকেই স্বামী তুরীয়ানন্দ দেহত্যাগের সময় বলেছিলেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত।
উৎস শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, প্রথম ভাগ, স্বামী গম্ভীরানন্দ উদ্বোধন কার্যালয়, কলিকাতা, পঞ্চম সংস্করণ, 1384, পৃষ্ঠা 500। শ্রীমা সেই একত্ব দর্শনের অবস্থাটিকে বর্ণনা করেছেন এই ভাষায়: সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 106। একই তত্ত্ব স্বামীজির ভাষায় রূপ পেয়েছে: ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। উৎস বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, চতুর্থ সংস্করণ, 1383, পৃষ্ঠা 269। এই একত্ব দর্শনকে শ্রীমা ও সাধক জীবনের শেষ বা সর্বোচ্চ অবস্থা মনে করেছেন। তাই বলেছেন, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা, এই সোজা কথাটাই বস্তুত শেষ কথা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।